সবাই ছি ছি করেছিল বিনয়কে। আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই ছি ছি করেছিল। অনেকে তো আবার ফোন করেও যা নয় তাই বলেছিল। সেদিন বিনয়ের ছোট মামা পর্যন্ত বলে বসলো, কাজটা ঠিক করলি তো বিনয়? তোর মা এত ভালো মানুষ ছিল, তার সঙ্গে গ্রামের লোকেদের এত ভালো সম্পর্ক, তার শ্রাদ্ধের অনুষ্ঠানটা ঠিক মতো করলি না? এটা কি করলি তুই? টাকার তো আর অভাব ছিল না, কতই বা খরচ হতো। বিনয় ছোট মামার কথাকেও গুরুত্ব দেয়নি, বলেছিল বাজে খরচ করার মতো কোনো পয়সা আমার নেই। সেদিন পাড়া প্রতিবেশীদের অনেকেই বলেছিল, স্বার্থপর ছেলে একটা, মায়ের শ্রাদ্ধের অনুষ্ঠান নইলে কেউ না করে থাকতে পারে? মানুষটা মরেও শান্তি পেল না, যাকে বলে হাড় কিপটে। বিনয় সেদিন কারোর কথাতেই কর্ণপাত করেনি, নিজের যেটা ভালো মনে হয়েছে সেটাই সে করেছে। আমাদের পাড়াতেই থাকতো বিনয়, বয়সে একটু বড় হলেও বন্ধুর মতোই মিশতাম আমরা। যখন বিনয়ের বাবা মারা যায় তখন বিশাল এলাহি আয়োজন করে গ্রামের সব লোককে খাওয়ানো হয়েছিল। বলা ভুল হচ্ছে, শুধু গ্রামের লোক নয়, আত্মীয় স্বজন যেখানে যত লোক ছিল সবাইকেই বিশাল সমারোহ করে খাওয়ানো হয়েছিল। অনেকেই বলেছিল, বাবা, শ্রাদ্ধের অনুষ্ঠানে এত আয়োজন করে এমন মানুষ খুব কমই দেখা যায়। গ্রামের লোকের খাওয়া দাওয়ায় কোনো কিছুতেই কমতি রাখেনি বিনয়। সবাই এবারও আশা করেছিল যে বিনয়ের মা মারা গেলেও সেই একই রকমভাবে এলাহি আয়োজন বিনয় করবে এবং গ্রামের লোকেদের পেট পুড়ে খাওয়াবে। কিন্তু বিনয় তার কিছুই করেনি, একটা লোককেও নিমন্ত্রণ করে খাওয়ায়নি তার মা মারা যাওয়ার দরুন। যতটুকু না করলে নয়, মায়ের পারলৌকিক ক্রিয়া শেষ করেই কলকাতার বাড়িতে রওনা দিয়েছিল বিনয়। সেদিন বিকেলে লাস্ট বিনয়ের সাথে আমার দেখা হয়েছিল। হাসি মুখে বলেছিল, চলি রে। সেই দিনের পর বিনয়ের সাথে আমার আর দেখা হয়নি। তবে শুনেছি যে বিনয় যতবারই তারপর গ্রামে এসেছে কেউ তাকে এ বিষয়ে কথা শোনাতে ছাড়েনি। মানুষের এই ধরনের আচরণ বোধহয় সত্যি মেনে নেওয়া যায় না। বিনয়ের বাবার শ্রাদ্ধে এত লোককে এত আয়োজন করে খাওয়ানোর পরেও সবাই নিন্দে করেছিল। অনেক মানুষ যাদের দেখতে ভালো মনে হয়েছিল তারাও নিন্দে করে অনেক কথাই বলেছিল। আমার মতে শ্রাদ্ধ বাড়িতে কবজি ডুবিয়ে খাওয়াটা কোনো কথা নয়। যেই মারা যাক, সেটা খুবই দুঃখের, খুবই শোকের, খুবই কষ্টদায়ক। সেখানে কবজি ডুবিয়ে খাওয়ার কোনো মানসিকতা আমার নেই। শ্রাদ্ধ বাড়িতে উপস্থিত হলেও যে মারা গেছে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনটাই বোধহয় আসল কথা। তাই সেদিন মনে মনে বিনয়কে সাধুবাদ জানিয়েছিলাম এই বিষয়ে। তারপর কেটে গেছে 5টা বছর। একদিন আমি কালীঘাট মন্দিরে পুজো দিতে গেছি। বেরিয়ে দেখি একটা জায়গায় ভীষণ ভিড়, অনেক ভিখারি সেখানে জায়গা করেছে। সেই ভিড়ের মাঝে দেখি দাঁড়িয়ে আছে বিনয় আর তার স্ত্রী। সেই সমস্ত ভিখারিদের তারা খাবার আর বস্ত্র বিতরণ করছে। আমি উঁকি দিয়ে বিনয়কে ডাকলাম। বিনয় সেই ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে এসে বলল, তুই এখানে? বললাম, হ্যাঁ, এই তো মন্দিরে একটি পুজো দিতে এসেছি। তা তুই বেশ ভালো কাজ করছিস, দেখে খুব ভালো লাগলো। হ্যাঁ, বছরের এই 2টো দিন আমি এই মন্দিরে আসি মানুষদেরকে খাবার আর বস্ত্র বিতরণ করতে। এক আমার বাবার মৃত্যুবার্ষিকীতে আর আমার মায়ের মৃত্যুবার্ষিকীতে। আজ আমার মায়ের মৃত্যুর দিন, তাই এই দিনে এসে খাবার ও বস্ত্র বিতরণ করা আমার কর্তব্য বলে মনে করি। আমার মনে পড়ে গেল 5 বছর আগের সেই কথা। সবাই বিনয়কে বলেছিল, খুব স্বার্থপর ছেলে, খুব নিষ্ঠুর, খুব বেঈমান। কত খারাপ খারাপ কথা সেদিন বলেছিল সবাই বিনয়কে। কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎই বিনয় বলে উঠল,
জানিস তো, সেদিন গ্রামের লোক আমাকে কত খারাপ কথা বলেছিল মায়ের শ্রাদ্ধের অনুষ্ঠানটা বড় করে করিনি বলে। কিন্তু মানুষ মারা গেলে তার জন্য ভুরিভোজ করানোটাকে আমি মন থেকে মানতে পারি না। বাবা মারা যাওয়ার পর অত বড় করে অনুষ্ঠান করার পরেও কারো মুখে চিংড়িটা ঠিকমতো পড়েনি, কারো বা আবার কাতলার পিসটা ছোট পড়েছিল। তখন নিজেকে খুব ছোট মনে হচ্ছিল, কিন্তু তাও সবার কাছে গিয়ে জিজ্ঞেস করতে হচ্ছিল রান্নাটা ভালো হয়েছে তো। তখন সবার কথাবার্তা শুনে চোখে জল এসে যাচ্ছিল। আমার বাবা সেই সময় ছিল না, তাই বাবার ছবির দিকে তাকিয়ে নিজের চোখের জল ধরে রাখতে পারছিলাম না। ভাবছি একটা মানুষ মারা গেছে, আর মানুষের কত কথা তাই নিয়ে। বাবা মারা গেছে, এতেই আমি আর সহ্য করতে পারছিলাম না। বাবা মাই তো আমাদের পৃথিবী, আমাদের এত কষ্ট করে জন্ম দেয়, এত কষ্ট করে মানুষ করে বড় করে তোলে। সেই বাবা মা যখন আজ নেই, তাই তাদের কথা ভেবে আমার খুব কষ্ট হয়। তাদের ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না জানি, তবুও এই প্রতি বছর বাবা মায়ের মৃত্যু বার্ষিকীতে গরিব মানুষদের একটু খাবার আর বস্ত্র দান করতে পেরে একটু শান্তি পাই। মনে হয় এইভাবেই তাদের ঋণ শোধ করতে না পারলেও তাদের আত্মার শান্তি কামনা করতে পারবো। আর আমি নিজে মন থেকে কখনোই মানুষের মৃত্যুতে ভুরিভোজ করানোটাকে মানতে পারি না। যাই হোক, বিনয়ের এই সব কথা শুনে মন থেকে গভীর শ্রদ্ধা এসে পড়ল। মনে হলো বিনয় ঠিকই করছে। এতদিন আমরা যা করি তা ভুল করে এসেছি। মানুষ মারা গেলে ভুরিভোজ করানোটা কখনোই যুক্তিযুক্ত নয়। বিনয়ের এই সিদ্ধান্ত শুধু উদার মনস্কতার পরিচয় তা নয়, আধুনিক মনস্কতারও পরিচয়। বিনয় এখন আধুনিকভাবেও চিন্তা করতে শিখেছে। সব মানুষদের এমনই আধুনিকভাবে চিন্তা করে একে অপরের পাশে দাঁড়ানো উচিত। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে ডলি সরকার।